নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে স্বাগত। রাজনৈতিক পর্যালোচনা সেটা কিন্তু আমাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। ডিজিটাল খবরিলাল মানে বিভিন্ন ধরনের রাজনৈতিক পর্যালোচনা, সেরকমই এক রাজনৈতিক পর্যালোচনা নিয়ে আমি খবরিলাল বিবেক এই মুহূর্তে চলে এসেছি আপনাদের সামনে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বাংলায় কিন্তু এই মুহূর্তে লোকসভা ভোটের আবহ শুরু হয়ে গিয়েছে, এবং যেটা তাবর রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন যে রাজনীতির ক্ষেত্রে কিন্তু দুয়ে দুয়ে চারের মতো সরল পাটিগণিতের অঙ্ক চলে না। সেখানে রসায়ন বা কেমিস্ট্রির জটিল কুটিল অঙ্কতে কিন্তু ভোটের সমীকরণ নির্ধারিত হয়, এবং সেই কথাটা মাথায় রেখে কিন্তু বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। একদিকে যেরকম বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তিনি একের পর এক প্রত্যেক দিন বিভিন্ন ধরনের কর্মসূচি, বিভিন্ন ধরনের জনসভা করে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে নিয়ে, পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতে। সেরকমই কিন্তু মুখ্যমন্ত্রীও এই মুহূর্তে মতুয়া ভোট তাকে ক্যাপচার করবার জন্য বা সেটার উপরে নিজের প্রভাব বিস্তার করবার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কেন মতুয়া ভোটের উপরে এরকম মরিয়া হয়ে এটাকে আটকে রাখার চেষ্টা, এ বিষয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি খবরিলাল পূর্বা। পূর্বা, মতুয়া ভোট কেন এত ইম্পর্টেন্ট? দেখো, গাইঘাটা, বনগাঁ, নদিয়া এই যে এরিয়াগুলো রয়েছে, এই এরিয়াতে কিন্তু পুরোটাই বলা চলে যে মতুয়া সম্প্রদায়ের আধিপত্য রয়েছে। এবার এই মতুয়া সম্প্রদায় মানে উত্তর 24 পরগনা, এই যে জায়গাটা রয়েছে, এই ঘাটিতে যদি যে রাজনৈতিক দল নিজের ঘাটি শক্ত করতে পারবে, তার কিন্তু বলা চলে পশ্চিমবঙ্গে একটা বেশ সংখ্যায় আসন কিন্তু পেয়ে যাচ্ছে, ভোট ব্যাংক পেয়ে যাচ্ছে। তাই জন্য কিন্তু আমরা বারংবার দেখেছি যে বিজেপি হোক বা শাসক দল, তারা কিন্তু বারবার মরিয়া হয়ে উঠছে এই মতুয়া সম্প্রদায়ের ভোট ক্যাপচার করার জন্য। সেদিক থেকে বলা চলে মতুয়া সম্প্রদায়ের নিজস্ব মতামত একটা রয়েছে, তাদের কিন্তু বারবার অভিযোগ উঠে আসছে এই এনআরসি নিয়ে। এই যে মতবিরোধ রয়েছে, কোথাও মমতা ব্যানার্জি বলছেন যে মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে না, মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছে তাদেরকে হাতে কলমে স্থায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে এনআরসির মাধ্যমে কিন্তু একটা নাগরিকত্ব দেওয়া হবে। এই নিয়ে কিন্তু একটা ডামাডোল পরিস্থিতি রয়েছে। তার মাঝখানে যে মতুয়া সম্প্রদায়ের যে একেবারে বলা চলে প্রাণকেন্দ্র গাইঘাটার তোমার হরিচাঁদ গুরুচাঁদের যে জায়গা, সেই জায়গাটাতে মতুয়া সম্প্রদায়রা কিন্তু যথেষ্টভাবে তাৎপর্যপূর্ণভাবে ভোট ব্যাংকের একটা বড় আখাড়া বলা চলে। তো সেই দিক থেকে দুই দল কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে সামনে লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনার যে সব থেকে বড় ভোট ব্যাংক, এইটা যদি ধরতে পারে মানে বলা চলে যে লোকসভা নির্বাচনে কিন্তু একটু হলেও নিজেদের আসন সংখ্যা আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আমরা এটাও দেখেছি যে লোকসভা নির্বাচন, বিগত যে লোকসভা নির্বাচন গিয়েছে তাতে কিন্তু উত্তর 24 পরগনার বনগাঁ, গাইঘাটা, এছাড়াও এই সমস্ত বিস্তীর্ণ যে অংশটি রয়েছে, নদিয়ার বেশ কিছু অংশ, সেখানে বিজেপির ভালো ফলের পিছনে কিন্তু এই মতুয়া ভোট ব্যাংক প্রবলভাবে কাজ করেছে। এই কারণেই 28শে ডিসেম্বর চাকলা, যেটাকে আমরা জানি যে লোকনাথ ব্রহ্মচারীর একটি বিখ্যাত মন্দির রয়েছে এবং বেশ ভালো জনপ্রিয় একটি তীর্থস্থান, সেখানে এই চাকলা মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে কিন্তু একটা বক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই সম্মেলনে কিন্তু যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে কিন্তু তিনি শটান চলে যাচ্ছেন গাইঘাটাতে। কেন? কারণ সেখানে একটা অন্যতম মানে বড় মতুয়া ভোট ব্যাংক, এবং সেই ভোট ব্যাংকের কিন্তু অন্যতম একটা লক্ষ্যই হলো যে এটাকে নিজেদের কাছে ক্যাপচার করে নিয়ে রাখা। এবং সব থেকে বড় বিষয় যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মতুয়া ভোট ব্যাংক যেদিকে ঢলবে, এই উত্তর 24 পরগনা এবং নদিয়ার বিস্তীর্ণ অংশের লোকসভা ভোটের একটা বড় অংশ কিন্তু যাবে সেই শাসক দলের পকেটে। একদিকে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বারংবার বলছেন এনআরসি হবে, এনআরসি হবে, এবং মতুয়াদের এনআরসি নিয়ে যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমনের চেষ্টা চলেছে। এবং মতুয়া সম্প্রদায়ের থেকে বলা যেতে পারে নির্বাচিত এমপি শান্তনু ঠাকুর, তাকে জাহাজ প্রতিমন্ত্রী করে কিন্তু কোথাও না কোথাও গিয়ে অন্তত একটা মান্যতা দেওয়ার চেষ্টা যে না, তোমাদের সম্প্রদায়, তাকে কিন্তু আমরা যথেষ্ট মান্যতা দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, মন্ত্রী করেছি। কিন্তু এনআরসি ক্ষোভে কিন্তু এখনো মলম পড়েনি, সেই ক্ষোভ কিন্তু এখনো রয়ে গিয়েছে। যে এজেন্ডা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, যে এজেন্ডা নিয়ে এই বিস্তীর্ণ অংশের ভোটকে তারা একসময় নিজেদের মুষ্টিবদ্ধ করে নিয়েছিল, সেই জায়গাটা কিন্তু এখনো, সেই সমস্যাটার কোনো খাতায় কলমে নয়, একদম স্থায়ী সমাধান কিন্তু এখনো অবধি হয়নি। আর সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু এবার আবার তৃণমূল সুপ্রিমো কোমর বেঁধে ঝাঁপাচ্ছেন। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে ঠাকুর বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে প্রবেশ করা নিয়ে কিন্তু একটা তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এখন
গাইঘাটায় রাজনৈতিক যে কর্মসূচি আছে তারপরে ঠাকুরবাড়িতে যাবেন কি না মুখ্যমন্ত্রী, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক যারা মহল রয়েছে তাদের, এবং কোন দিকে সমীকরণ যায়, বিশেষ করে মতুয়া ভোটের ক্ষেত্রে। মতুয়া ভোট যার পকেটে যাবে, আমি বারবার বলছি, তারাই কিন্তু এই অংশের, বিশেষ করে এই উত্তর 24 পরগনা এবং নদিয়ার একটি বিস্তীর্ণ অংশের কিন্তু রাজনৈতিক নির্ণায়ক ক্ষমতায় অবতীর্ণ হবে। ফলে সেদিকে তাকিয়ে কিন্তু সবারই নজর রয়েছে এই মতুয়া ভোটের দিকে, এবং মতুয়াদের মন জয়ের ক্ষেত্রে কোন রাজনৈতিক দল কি পন্থা অবলম্বন করে সেদিকে কড়া নজর থাকবে আমাদের, অর্থাৎ ডিজিটাল খবরিলালের, এবং আপনাদেরও নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।